নমস্কার বন্ধুরা, মামুনিস কিচেনে স্বাগত জানিয়ে আজ আমি বানাবো খেজুরের গুড়ের সন্দেশ। প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, দুধটাকে একটু কড়াতে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। এইভাবে দুধটাকে নাড়তে হবে, নেড়ে নেড়ে যখন একটু ফুটে যাবে তখন গ্যাস বন্ধ করে দিতে হবে। এবার দুধ ফুটে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়ে কড়াটা আমি নামিয়ে নিলাম। এবার আগে থাকতে আমি লেবুর রস রেখে দিয়েছিলাম জল মিশিয়ে, সেটা অল্প অল্প করে দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি। ছানা কেটে গেছে। এবার আমি একটা সাদা কাপড়ের ওপর জলটা আমি ছেঁকে নেব। আধ ঘন্টার জন্য জলটা আমি ছাঁকার জন্য রেখে দিলাম। ছানাটাকে ভালো করে হাত দিয়ে একটুখানি ঘুরিয়ে নেব কাপড়টাকে, সাদা কাপড়টাকে। আধ ঘন্টা হয়ে গেছে, জল পুরো ঝরে গেছে। এর আমি একটা থালায় ঢেলে নিলাম পুরো ছানাটাকে। এবার ছানাটাকে হাত দিয়ে ভেঙে নিতে হবে, ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে ছানাটাকে। ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এবার আমি ছানাটাকে দুভাগ করে নিলাম। অর্ধেকটা ছানা আমি হাতে করে একটু ডলে ডলে পুরো মেখে নিলাম। এইভাবে মাখতে হবে। মাখা রেডি হয়ে গেছে। এবার আমি একটা ননস্টিক বসিয়ে দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম আর 100 গুড় দিয়ে দিলাম, পাটালি গুড়। গুড়টাকে একটু নেড়ে চেড়ে এবারে গলিয়ে ফেলতে হবে। আর গ্যাস পুরো একদম আস্তে দিয়ে করতে হবে। গুড়টা গলে গেছে। এবার আমি 2 চামচ মতন জল গুঁড়ো দিয়ে দিলাম। এবার ওই ছানা মাখাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পুরো গুড়ের সঙ্গে ছানাটাকে মিশিয়ে ফেলতে হবে। ছানাটা পুরো মিশে গেছে। এবার ওইতে আমি দিয়ে দিলাম 3 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ফেলতে হবে ওতে। গুঁড়ো দুধটা পুরো মিশে গেছে। এবার ওই ছানা মাখাটা দিয়ে দিলাম। ছানা মাখাটা দিয়ে এবার আস্তে আস্তে করে পুরো মিশিয়ে ফেলতে হবে, এইভাবে নেড়ে নেড়ে। এবার আমি দিয়ে দিলাম 2টো এলাচ। এবার একটু দানা দানা ভাব এসে গেছে, জলটা পুরো শুকিয়ে শুকিয়ে গেছে। যতক্ষণ না পুরো একদম শুকনো শুকনো হবে ততক্ষণ নেড়েই যেতে হবে। পুরো শুকনো শুকনো হলে তবে নামাতে হবে। এবার শুকিয়ে গেছে। এবার আমি একটা থালায় একটুখানি ঘি মাখিয়ে অল্প আমি ওই সন্দেশটা ঠান্ডা করতে দেব, মাখা সন্দেশটা।
খুব ঠান্ডা করলে হবে না, হালকা একটু গরম গরম ভাব থাকবে। তোমরা চাইলে যে কোনো আকারে তৈরি করতে পারো, আমি একটু গোল আকার করে করব। অল্প অল্প গরম আছে, এইভাবে ছানাটাকে নিয়ে সন্দেশটাকে নিয়ে এবারে এইভাবে সন্দেশের আকার করে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর খেজুরের গুড়ের সন্দেশ কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবে। এইভাবে আমি গোল গোল আকার করছি। সন্দেশ পুরো রেডি হয়ে গেল। এবার আমি উপরে সাজানোর জন্য কিছু কাজু নিয়েছি, উপরে আমি দিয়ে দেব সন্দেশের ওপরে। এইভাবে আমি ওপরে সাজিয়ে দিলাম।